দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, গ্যাস সংকট কাটছেই না। এই খবরে প্রথম আলো জানাচ্ছে, দেশীয় উৎপাদন কমছে, আমদানিও বাড়ছে না, ফলে অনেক বাসার চুলা জ্বালানোও কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি আরেকটি খবরে প্রথম আলো জানাচ্ছে, এলপিজি আমদানি বাড়লেও পুরোপুরি স্বস্তি ফেরেনি। সংসদ বসছে 12ই মার্চ, সভাপতিত্ব করবেন কে? এই শিরোনামে প্রথম আলো একটি প্রতিবেদন ছাপিয়েছে। এতে বলা হচ্ছে, পদত্যাগের পর বিদায়ী স্পিকার প্রকাশ্যে নেই, ডেপুটি স্পিকার কারাগারে, তাই প্রথম বৈঠকে সভাপতিত্ব কে করবেন সে আলোচনা সামনে এসেছে। সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসক নিয়োগের উদ্যোগ, এই শিরোনামে প্রথম আলোর যে খবর সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত। এতে বলা হচ্ছে, ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের 11টি সিটি কর্পোরেশনের রাজনৈতিক প্রশাসক নিয়োগে প্রজ্ঞাপন জারি হবে শিগগিরই। মার্কিন বাজার নিয়ে দুশ্চিন্তা, কৌশলে এগোনোর পরামর্শ। এই খবরটা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, নতুন অস্থিরতা এবং দুশ্চিন্তা নিয়ে একটি প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে যে এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখতে বাংলাদেশকে কৌশলে এগোতে হবে। 4 দশকে 3000 জলাধার বিলীন, এটি চট্টগ্রামের পরিবেশ সংক্রান্ত খবর। এতে বলা হচ্ছে, জলাধার বিলীন হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নেমেছে এবং বাড়ছে জলাবদ্ধতা এবং তাপমাত্রা। প্রথম আলোর শেষ পাতার খবর, অনলাইনে মৃত্যু নিবন্ধনের আবেদন নেওয়া 3 মাস ধরে বন্ধ। এই খবরে প্রথম আলো জানাচ্ছে, তথ্য ফাঁসের ঘটনায় নিরাপত্তা ঝুঁকি এড়াতে অনলাইনে মৃত্যু নিবন্ধন বন্ধ রাখা হয়েছে। ফলে সেবা নিতে ছুটতে হচ্ছে নিবন্ধকের কার্যালয়ে। দৈনিক সমকালের প্রধান খবর, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল করছে সরকার। এই খবরে সমকাল জানাচ্ছে, নতুন করে প্রশাসন ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই খবরে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের 8টি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে, জনপ্রশাসনের শীর্ষ 2 পদে পরিবর্তন হয়েছে এবং ধাপে ধাপে অন্যগুলোও পরিবর্তিত হয়ে যাবে এবং চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই পাল্টাচ্ছে পুলিশের নেতৃত্ব। অপরাধ করলেই গ্রেপ্তার, অনুমতি লাগবে না। এটি আইজিপির সঙ্গে মাঠ কর্মকর্তাদের বৈঠক হয়েছে এবং এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চাঁদাবাজি, বেআইনি কর্মকাণ্ড, মবসহ বিশৃঙ্খল ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার দরকার হবে না। বাণিজ্য চুক্তি কার্যকর করতে উদ্যোগ নেবে না ঢাকা। এই শিরোনামে সমকালের প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা এবং পরপরই অন্য আইনে 15% শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করা বাণিজ্য চুক্তি কার্যকরে আপাতত পদক্ষেপ নেবে না বাংলাদেশ। এর পাশেই আরেকটি এক কলামের খবর ছাপিয়েছে সমকাল। শিরোনাম দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা দেশগুলো বিপাকে। এটি দেশটির সুপ্রিম কোর্ট যে পাল্টা শুল্ক বাতিল করেছে তার পরবর্তী অবস্থা নিয়ে প্রতিবেদন। সমকালের প্রথম পাতায় আরও 2টি খবর রয়েছে। একটি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, সেটি শিরোনাম, বিএনপিতে প্রস্তুতি নেই, শুধু আলোচনা। আর অন্য খবরটি তৃতীয় টার্মিনাল চালু বিষয়ক। এই খবরে বলা হচ্ছে, অপারেটর নিয়োগ পদ্ধতি নিয়ে দোটানায় সরকার। যদিও চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তবে এ নিয়ে দোটানা রয়েছে, এমনটি বলা হয়েছে এই খবরে। সমকালের শেষ পাতার খবর, নদীর বালু তোলার প্রতিবাদ করায় গ্রামবাসীর উপর হামলা, গুলি। এটি ব্রাহ্মণবাড়িয়ার খবর। এই খবরে বলা হচ্ছে, 10 জন গুলিবিদ্ধ সহ আহত 20 জন এবং এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। এবং এই ঘটনাটি ঘটেছে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ করার পরপর। কুষ্টিয়ায় রমজানে ক্যারম খেলা, টিভি দেখায় নিষেধাজ্ঞা। এটি কুষ্টিয়া সদর উপজেলার একটি বাজারে এই ঘটনা ঘটেছে এবং চা দোকানিকে পুলিশ কর্মকর্তা গিয়ে এমন নির্দেশ দিয়েছেন যে এখানে টিভি দেখা যাবে না এবং ক্যারম খেলা যাবে না। যুদ্ধের প্রস্তুতির মধ্যে আবার বিক্ষোভ, এটি ইরান সংকট নিয়ে সমকালের প্রতিবেদন, শেষ পাতায় ছাপা হয়েছে। এই খবরে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনায় নতুন মাত্রায় পৌঁছেছে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ঢাকায় 401 ভাড়াটে খুনি। এবং এই খবর আজকের পত্রিকা বলছে যে রাজধানী ঢাকায় গত 1 বছরে আলোচিত সব হত্যাকাণ্ড ঘটেছে এইসব খুনিদের দ্বারা। আজকের পত্রিকার দ্বিতীয় শীর্ষ শিরোনাম, অপারেটর নিয়োগ জনবল সংকটে আটকে 3 বছর। এটি 3rd টার্মিনাল বিষয়ক আজকের পত্রিকার খবর। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান 3rd টার্মিনাল চালুর বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং এই সংক্রান্ত খবরটি আজকের পত্রিকা এভাবে ছাপিয়েছে। চুক্তির শর্ত আবার ভেবে দেখার সুযোগ এসেছে, এই শিরোনামে আজকের পত্রিকা একটি প্রতিবেদন ছাপিয়েছে। এটি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সাম্প্রতিক চুক্তি নিয়ে এবং এই খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক আরোপ করার পর একটি বিশেষ পরিস্থিতিতে দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি করেছিল সরকার এবং মার্কিন সুপ্রিম কোর্ট পাল্টা এই শুল্ক বেআইনি ঘোষণা করার পর এখন সেই চুক্তি ভেবে দেখার সুযোগ এসেছে, এমনটি বলছে আজকের পত্রিকার এই প্রতিবেদন। নতুন করে জমি অধিগ্রহণের প্রস্তাব, বাড়ছে মেয়াদ। এটি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প নিয়ে আজকের পত্রিকার প্রতিবেদন। আরেকটি খবরে আজকের পত্রিকা জানাচ্ছে, উভয়ের স্বার্থ সুবিধার ভিত্তিতে সম্পর্ক হবে। এটি গতকাল ভারতের হাই কমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের পর বলেছেন, এটি আজকের পত্রিকা রিপোর্ট করছে। পাশাপাশি আরেকটি খবরে আজকের পত্রিকা জানাচ্ছে, তৃতীয় কোনো পক্ষ সম্পর্ক প্রভাবিত করতে পারবে না, এটি চীনা রাষ্ট্রদূত গতকাল বলেছেন এবং তিনিও
গতকাল পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে এসেছিলেন। ভারতের হাইকমিশনার এবং চীনা রাষ্ট্রদূত দুজনেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল দেখা করেছেন এবং বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, ডিজিএফআই নতুন ডিজি। প্রথম পাতায় এক কলামে এই খবরটি দিয়েছে আজকের পত্রিকা। এতে বলা হচ্ছে বেশ কয়েকটি পদে রদবদল হয়েছে। চিফ অফ জেনারেল স্টাফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ডিজিএফআই এর প্রধানকে বদলি করা হয়েছে এবং গতকাল এসব আদেশ হয়েছে বলে একটি সূত্রের বরাত দিয়ে আজকের পত্রিকা জানাচ্ছে। কাজ শেষ হয়নি, শঙ্কায় কৃষক। আজকের পত্রিকার শেষ পাতার খবরের শিরোনাম এটি। এই খবরে বলা হচ্ছে সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধে মাটির কাজ শেষ হওয়ার সময় 28শে ফেব্রুয়ারি এবং এখনও অনেক জায়গায় মাটি ফেলার কাজই চলছে। জমি থেকে ইটভাটায় মাটি নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত 20। এটি নারায়ণগঞ্জের সোনারগাঁর খবর। এই খবরে বলা হচ্ছে একটি গ্রামের কৃষি জমি থেকে ইটভাটায় মাটি নেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসী এবং মাটি ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ঘটে। চাঁদা না পেয়ে হামলা, থানা ঘেরাওয়ের পর গ্রেপ্তার 5। এটি রাজধানীর আদাবরের খবর। এই খবরে বলা হচ্ছে চাঁদা না পেয়ে আদাবরের একটি এমব্রয়ডারি কারখানায় হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা এবং ওই হামলায় 2 জন আহত হয়। এরপর এমব্রয়ডারি মালিক শ্রমিকরা মিলে আদাবর থানা ঘেরাওয়ের পর 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেবা বন্ধ করে 2 এমপির সভা, ফিরে গেলেন রোগীরা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের খবর। এই খবরে বলা হচ্ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে 2 ঘন্টা মতবিনিময় সভা করেছেন নবনির্বাচিত 2 সংসদ সদস্য। এরপর চিকিৎসকরা আর চেম্বারে ফেরেননি। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম সংসদে ছড়াবে উত্তাপ। এই খবরে যুগান্তর বলছে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিশেষজ্ঞদের মতানৈক্য। এই অনৈক্যের কারণে উত্তাপ ছড়াবে এমনটি বলা হচ্ছে যুগান্তরের এই প্রতিবেদনে। সংসদ নিয়ে আরেকটি প্রতিবেদন রয়েছে যুগান্তরের প্রথম পাতাতে। শিরোনাম দেওয়া হয়েছে সংসদের প্রথম অধিবেশন 12ই মার্চ। অধিবেশন বসবে জ্যেষ্ঠ সদস্যের সভাপতিত্বে। পাশাপাশি আরেকটি খবর, তার শিরোনাম স্পিকার পদে আলোচনায় 3 জন। গতকাল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন ও ভারতের রাষ্ট্রদূতেরা দেখা করেছেন। সেই সংক্রান্ত যে খবরটি যুগান্তর ছাপিয়েছে তার শিরোনাম বাংলাদেশের তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন। পাশাপাশি এই খবরে যুগান্তর আরও জানাচ্ছে নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় ভারত ও পাকিস্তান। দরিদ্র নারীর সুরক্ষায় ফ্যামিলি কার্ড, গাবতলী ও নবাবগঞ্জে পাইলট প্রকল্প। এই শিরোনামে যুগান্তরের যে প্রতিবেদন সেই খবরটি আসলে এই ফ্যামিলি কার্ডের পাইলটিং নিয়ে। এই খবরে বলা হচ্ছে যে 2টি উপজেলাতে আপাতত 15,000 সুবিধাভোগীর মধ্যে এটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে এবং আপাতত আর্থিক সহায়তা হতে পারে জনপ্রতি 2,000 টাকা। যুগান্তরের শেষ পাতার খবর, রোজায় চাহিদার চেয়ে 15,000 টন বেশি আমদানিকারক সিন্ডিকেটে অস্থির খেজুরের বাজার। আগামী 2 বছর বিদ্যুতের দাম বাড়াবে না সরকার, বরং সিস্টেম লস ও চুরি ঠেকিয়ে এই লোকসান কমানো হবে, এমনটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি। এটি কালের কণ্ঠ রাষ্ট্রপতির একান্ত সাক্ষাৎকার নিয়েছে এবং এই সাক্ষাৎকারটিকেই কালের কণ্ঠ আজকের প্রধান সংবাদ হিসেবে ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি জানিয়েছেন যে 1.5 বছরে তাকে উপড়ে ফেলার অনেক চক্রান্ত হয়েছে এবং বিএনপি জোট ও সশস্ত্র বাহিনী তাকে সমর্থন দিয়ে গেছে এবং রাষ্ট্রপতি জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে বারবার অপমানের শিকার হয়েছেন তিনি। রাষ্ট্রীয় সিদ্ধান্তের ক্ষেত্রে তাকে অন্ধকারে রেখে সংবিধানের নীতি বিরুদ্ধ আচরণ করেছে অন্তর্বর্তী সরকার, এমনটি অভিযোগ তার। কালের কণ্ঠের প্রথম পাতার অন্যান্য খবরের মধ্যে রয়েছে সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদের রদবদল। আরেকটি খবরের শিরোনাম ভারতের হাইকমিশনার জানিয়েছেন যে নতুন সরকারের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে কাজ করতে চান। এর পাশাপাশি অন্য আরেকটি খবরের শিরোনাম বাংলাদেশের তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন। এটি ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত বলেছেন গতকাল। প্রথম পাতার আরেকটি খবর, 1 বছরেই ইয়াবা জব্দ দ্বিগুণ বেড়েছে, 16 বছরে 329 গুণ। কালের কণ্ঠের শেষ পাতার খবর, এখনও সক্রিয় 127 কিশোর গ্যাং। এটি রাজধানীতে পুলিশের তথ্য। খাতুনগঞ্জে সিন্ডিকেটের কবজায় তেল, চিনি। এই শিরোনামে কালের কণ্ঠে একটি প্রতিবেদন ছাপিয়েছে শেষ পাতায়। এই খবরে বলা হচ্ছে রমজান মাসকে কেন্দ্র করে চট্টগ্রামের ভোগ্যপণ্যের বাজারে অসাধু ব্যবসায়ীরা কারসাজি শুরু করেছেন। গাইবান্ধায় গণপিটুনিতে 9 মাসে নিহত 7। এমন একটি প্রতিবেদন কালের কণ্ঠের শেষ পাতায় রয়েছে। তাতে বলা হচ্ছে বিচারহীনতায় বাড়ছে গণপিটুনি।